বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো গতকাল রিলিজ হয়েছে আবার ফলের 2 ট্রেলার, যেটা জি5-এ রিলিজ হবে। তো সেটা নিয়ে সেই ট্রেলারটা রিভিউ করব। তো ফার্স্টেই বলছি যে আগে স্টোরিটা বলে দিই, তারপর নেগেটিভ পজিটিভ দিক এবং এক্সপেকটেশন কী কী আছে সেগুলো সব বলে দিচ্ছি। তো এখানে হচ্ছে ফার্স্টেই একটা চুরি ডাকাতি, মানে সোনা চুরির অবলম্বনে সোনা চুরিকে ডিপেন্ড করে হচ্ছে একটা স্টোরি বানিয়েছে। তো ফার্স্টে অনিমেষ দত্ত ও হসপিটালাইজ আছে, সে আর ডিউটিতে ফিরবে না, সেটা তার ওয়াইফ যখন জানিয়ে দেয়। এবং তারপরে হচ্ছে অন্যান্য যে পুলিশ অফিসার আছে তারা ওই সোনা চুরিকে আটকানোর চেষ্টা করে। সে খরাজ হোক এবং প্রত্যেক অনেক স্টার রয়েছে এখানে, ঠিক আছে। তো তারা খোঁজার চেষ্টা করে এবং তারা এবং প্রথমে হচ্ছে ওম সানি হচ্ছে ডাকাত দলের নেতা, যেটুকু দেখলে বুঝতে পারলাম যে। এবং তারা হচ্ছে সব সোনাগুলো চুরি করার প্ল্যান করে এবং তারপর অনিমেষ দত্ত আবার ফিরে আসে এবং ফিরে এসে তার বিখ্যাত ডায়লগ, আমি কবি বলেছেন মেলাবেন, তিনি মেলাবেন, ঠিক আছে, ম নয় কয়ে বিশ্বাস করি। তো সেই বিখ্যাত ডায়লগটা দিয়ে এন্ট্রি নেয় এবং তারপরে বিভিন্ন রকম অ্যাকশন, প্রচুর অ্যাকশনগুলো করেছে, ঠিক আছে। অ্যাকশন করে তারপরে সে সোনা চুরিটা বাঁচাতে পারবে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। এবং সেটা দেখতে গেলে মুভিটা যখন ওই পুরো মুভি বা ওয়েব সিরিজ যেটাই হোক, মানে ওয়েব সিরিজই হবে, জি5 যেহেতু বেরোচ্ছে, তো দেখতে হবে। এবার হচ্ছে পজিটিভ দিক আগে আমি বলে দিই। পজিটিভ দিক হচ্ছে এইবারে ট্রেলার কাটিং এবং ক্যামেরা যখন জাস্ট একটা, মানে ফার্স্টে বলি ট্রেলার কাটিং এডিটিং খুব শার্প, দারুণ করেছে, ফাটাফাটি করেছে, আমার তো খুব পছন্দ হয়েছে, ঠিক আছে। তারপর সেখানে হচ্ছে বিজিএম। এবারে বিজিএম যদি গতবারের থেকে অনেক বললাম না, রিসেন্ট টাইমসে আমি দেখতে পাচ্ছি বাংলা ওয়েব সিরিজ হোক, সিনেমা হোক, খুব রেয়ার সিনেমা বা মানে 10টার মধ্যে একটা বা কি দেড়টা হচ্ছে, মানে যদি 20টার মধ্যে 3টে হয়তো সিনেমা বা ট্রেলার হচ্ছে বিজিএম ভালো হচ্ছে না সিনেমাতে, ঠিক আছে। তো এটা তো ট্রেলারটা সেই লেভেলের রয়েছে, দারুণ রয়েছে। এবং 3 নম্বর এই ওয়েব সিরিজটা হচ্ছে, এটাতে স্পেশালি আমার ভালো লাগলো সেটা হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল, যেটা আমি বাংলা সিনেমাতে খুব রেয়ার দেখতে পাই। যেটা মানুষ বলে যে সিনেমাটা বেরিয়েছিল, সেই সিনেমাতে হচ্ছে আমি জিদ্দার যে সিনেমাটা ছিল সেখানে কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেলগুলো খুব সুন্দর ছিল, ঠিক আছে। তো এইখানেও কিন্তু সেরকম দেখা যাবে, যখন একটা স্পেশালি একটা জায়গা আছে খুশিটা মারছে ওই দিকে সরছে, তো ক্যামেরাটা এদিকে আসছে, আবার এদিকে আসছে, তো ক্যামেরা এদিকে আসছে। তো ওই অ্যাঙ্গেলগুলো এবং ওই জিনিসগুলো কিন্তু সত্যি কথা বলছি খুব ভালো লেগেছে, খুবই সুন্দর লেগেছে আমার, ঠিক আছে। তারপরে হচ্ছে ওই 3টে হওয়ার পর তারপর আরেকটা আছে। তারপরে অ্যাকশনগুলো হচ্ছে এখানে খুব মানে ফ্রেশ অ্যাকশন লেগেছে। এবং গতবারে যে অ্যাকশনটা যেটা ছিল সেইগুলো কিন্তু অনেকটা মানে শাশ্বতকে অনেকটাই কিছু মানে আর্টিফিশিয়াল লাগছিল, বাট এবারে সেই আর্টিফিশিয়ালিটা অনেক কম লেগেছে। এবং এবারটা অনেকটা মানে যেটুকু ট্রেলারের সিন করে দেখেছি সেটুকুটা হচ্ছে আমার খুব মানে নতুনত্ব লাগেনি। এবং সেইটা আমার হচ্ছে মানে ম্যাচ করেছে যাকে বলে। এবং তারপরে হচ্ছে এবং তারপর একটা যেটা পজিটিভ দিক আছে, এবারটা কিন্তু অনেক গ্র্যান্ডভাবে বানিয়েছে এবং অনেকগুলো স্টার কাস্ট রয়েছে, সে ওম সাহানি হোক বা হচ্ছে আম, একটা নাম কাল রাত্রি টু যে পুলিশ অফিসার আছে, সে সে তোমার এবারে অনেকেই রয়েছে, ঠিক আছে। তো এটা একটা ভালো দিক রয়েছে, যেটা যদিও বা গতবারের থেকে অনেকটা বেটার রয়েছে। এবং তারপর হচ্ছে কালার গ্রেডিং এবং সিনেমাটোগ্রাফি, ঠিক আছে। গতবারের থেকে কিন্তু আমার মনে হয় এবারে কালার গ্রেডিংটা দেখে, যেটুকু ট্রেলার দেখে মনে হয়েছে, এগুলো সব ট্রেলার লেভেল পজিটিভ দিক আছে, ঠিক আছে। তো প্রত্যেকটা জিনিস আমি দেখলাম যে ট্রেলার যে অনেকটা বেটার রয়েছে এবং অনেকটা সুন্দর রয়েছে। এরপর আসি যদি পজিটিভ দিকটা গেল এবং নেগেটিভ দিকটা। নেগেটিভ দিকটা হচ্ছে ফার্স্টে এটা সবচেয়ে এটা বাজে লেগেছে, সেটা হচ্ছে ভিএফএক্স, খুবই বাজে ভিএফএক্স। স্পেশালি একটা যখন সিন আছে, যখন গলাটা কাটছে, তো ওটা এতটাই মানে আর্টিফিশিয়াল লাগছে, মানে আগেকার দিনে মানে আজ থেকে 15 বছর 20 বছর আগে যেরকম মানে ওই অ্যাকশনগুলো বাংলা দেখাতো সেরকম দেখাচ্ছে। এবারে কোশ্চেন হচ্ছে যেহেতু বাজেট কম আছে, তো আমার কাছে যখন বাজেট কম আছে তখন তুমি এটাকে কেন ফোকাস করছো? তুমি এটাকে যখন ফোকাস করো না, তখন তুমি হচ্ছে নর্মাল ফোকাস করো, ঠিক আছে। কারণ এটাকে ফোকাস করছো তুমি, এদিকে কোয়ালিটি খারাপ দেখাচ্ছ, সেটা আমার মনে হয় না খুব একটা মানাচ্ছে। তো আমার পার্সোনালি মনে হয় যে তুমি যখন এটাকে ফোকাস করছো, গলা কাটাকে ফোকাস করছো, তখন তখন তোমার এটা মাথায় রাখতে হবে যে না, গলা কাটাকে যদি ফোকাস করি এবং যদি ভিএফএক্স না দিতে পারি, তাহলে আমি সেটাকে হচ্ছে ওটাকে একটু দূর থেকে দেখাবো, যাতে হচ্ছে চোখে না লাগে। যেমন একটা ছোট একটা জামায় এইটুকু একটা ছোট্ট দাগ আছে, তুমি যদি দেখো দূর থেকে ওই একটা 12 মিটার ডিস্টেন্স থেকে তোমাকে দেখানো হয়, তাহলে কি হচ্ছে ওটা দেখা যাবে না। কিন্তু তুমি তো ওটা যদি বলে যে আমি 0.5 মিটার ডিস্টেন্স থেকে দেখাবো, তখন ওটা তোমাকে দেখতে হবে। তো ব্যাপারটা যে তুমি কোনো ভিএফএক্স দেখাতে পারছো না ভালো করে, তখন তুমি ওই জিনিসগুলো তুমি করছো কেন? তারপর আরও অনেক জায়গায়, যেমন হাওড়া যখন দ্বিতীয় হুগলি সেতুটাকে যেভাবে উপর থেকে নিয়ে এসে দেখাচ্ছে, সেটা খুবই বলছে একদম প্রপার ভিএফএক্স ইউজ করতে পারছে না, একদম মনে হচ্ছে আর্টিফিশিয়াল ইউজ করছে। এবং তারপরে কিছু কিছু জায়গায় হচ্ছে মানে শাশ্বত দত্তকেও যেখানে রয়েছে বা বিভিন্ন জায়গাগুলো রয়েছে, সেগুলো খুবই মানে ভিএফএক্সটা খুব একটা উন্নত না, আমার এটা খারাপ লেগেছে। সেকেন্ড হচ্ছে ট্রেলারটা আমি এটা বুঝতে পারলাম না যে কেন জি5-এ রিলিজ করেনি, ঠিক আছে। জি5 হোক বা কোনো বড় চ্যানেল রিলিজ করেনি, আমি দেখে অবাক হয়ে গেলাম। তো এটা কি মানে আমার পার্সোনাল মনে হচ্ছে এটা ভুল করছে, কারণ যদি মানে সেভাবে করেনি এবং প্রমোশন, এর ফলে কী হচ্ছে, প্রমোশনটাই স্লো হয়ে যাবে। তার কারণ তুমি যদি দেখে দেখো যে এটা তুমি জানতে পারবে, তুমি যদি মানে রিভিউ মানে
মানে ডেডিকেশন নিয়ে রিভিউ করো, তাহলে তুমি জানতে পারবে। তার কারণ তোমার কাছে তখন তখন তোমার ইনফরমেশনটা তোমাকে তুমি নাও, যেহেতু তুমি ট্রেলারটা চেক করো তার জন্য। নাহলে যারা চেক করে না তার কাছে আসবেও না ট্রেলারটা। আমি এটা জানি না কোন কোন কনসেপ্ট থেকে কীভাবে করছে। যাই হোক, তো আমার আলটিমেটলি এই দুটো নেগেটিভ পয়েন্ট লেগেছে, কারণ একটা ট্রেলারে তো 2 মিনিটের ট্রেলারে তুমি এর থেকে বেশি নেগেটিভ পয়েন্ট আর পজিটিভ পয়েন্ট খুঁজে পাবে না। বাট এটুকু বলবো যে এটা যদি স্টোরিটা যদি ঠিকঠাক থাকে, তাহলে আমি বলবো এটা কিন্তু আগেরটা থেকে অনেক অনেক বেটার হবে। তার কারণ সবগুলোই কিন্তু দেখতে গেলে বেশিরভাগটাই পজিটিভ আছে। তো দেখা যাক কী হয়। আর যদি তোমরা অলরেডি দেখে থাকো তাহলে বলো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি না দেখে থাকো ইউটিউবে সার্চ করো, ঠিক আছে, দেখতে পেয়ে যাবে, কারণ এখন কোনো অফিসিয়াল জায়গাতে দেয়নি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করো এবং লাইক কমেন্ট করতে বলো। আর যদি তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।